হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি থালাইভার 171 অথবা কুলি টিজার রিয়াকশন দেবো। আমি অনেকক্ষণ পর এই টিজার রিয়াকশনটা দিচ্ছি। অলরেডি একদিন হয়ে গেছে। আমি সান বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমি এটা হিন্দি ভার্সনটা শুনেছি, কারণ হিন্দি ভার্সনটা না শুনলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো না যে সুপারস্টার রজনীকান্ত অ্যাকচুয়ালি কী বলতে চাইছেন। এখানে প্রায় 3 মিনিট 5 সেকেন্ড হলো টিজারটার ডিউরেশন, এবং রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ এবং আমাদের সবার প্রিয় সুপারস্টার রজনীকান্তের আপকামিং মুভি। এবং এই মুভিটাকে মনোক্রমে দেখানো, মুভি টিজারটাকে মনোক্রমে দেখানো হয়েছে কিন্তু সোনার বার থেকে শুরু করে এভরিথিং সেই জিনিসটাকে কিন্তু সোনার যে কালারটা, সোনালু যে কালারটা, যে ইয়েলো কালারটা, সেই কালার প্যালেটটা ইউজ করেছে। এছাড়া পুরোটাই মনোক্রম ইউজ করা হয়েছে। তো শুরুর দিকে যে সিনটা আমি কথা বলবো, যেখানে একটা লোক একটা চেইন নিয়ে আসে, দেখবেন অনেক ঘড়ি, সেখানে অনেকগুলো ঘড়ি টাইপের থাকে। সেখানে যে অ্যাকশনটা যেভাবে স্টার্ট হয়, লোকটা ঢুকে, লোকটা দরজা খোলে, এবং তার আগে সবার আগে কিন্তু দেখবেন একটা ফোন আসে, যে ফোনে বলে যে কেউ একজন আসছে, তো তৈরি তৈরি থাক, তোরা তাকে মেরে শেষ করে দিবি। তারপরে সেই লোকটাকে রীতিমতো মারে, এবং শাটারের ওই দিকে সে আওয়াজটা হয়। তারপরে যখন যে দরজার যে যে অনেক মানে বিভিন্ন ফ্যাক্টরি টাইপের দরজা এগুলো দেখবেন, সেগুলো তার লুকিং গ্লাস থাকে না, সেগুলো থাকে, দরজা জাস্ট এরকম জাস্ট খোলা হয়। যখন খোলা হয় তখন রজনীকান্তের যেই লুকটা দেখানো হয়, এবং সে চোখে কিন্তু যেই সানগ্লাসটা পরা হয়েছে সেটাও হয়তো বা গোল্ডেন ফ্রেমের, কারণ সেখানে কিন্তু দেখবেন গোল্ডেন ফ্রেম সেই কালারটা রয়েছে, মানে মনোক্রোমটা তো অবশ্যই ইউজ করা হয়েছে প্রথম থেকে শেষ অবধি, কিন্তু গোল্ডেন ফ্রেমটার যে কালারটা সেটা কিন্তু ইউজ করা হয়েছে। এবং তারপরের যে অ্যাকশনটা হয়, দেখবেন সে অ্যাকশন করছে, শুধু তার ছায়াটা দেখা যাচ্ছে, কিন্তু উপর থেকে যে শটটা নেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে দুটো লোক ছিটকে পড়ছে। সেই যে শটটা নেয়া, সেটা কিন্তু আমার মনে হয় লোকেশ কানাগড়া ছাড়া আর বোধহয় কেউ পারে না। এবং তারপর থেকে শুরু করে এভরিথিং, যেভাবে অ্যাকশন প্যাকেজটাকে নিয়ে নেওয়া হয়েছে, এবং অবশ্যই অনিরুদ্ধের মিউজিক, যখন একটা লোককে মারা হয়, গিয়ে সে বক্সের মধ্যে পড়ে, কিছু সোনার পাট গিয়ে পড়ে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পার্টসের মধ্যে, এবং তারপরে বিজিএম এর সাউন্ডটা হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়, এবং সেখানে অনিরুদ্ধের যে বিজিএম, তার সাথে যেভাবে অ্যাকশন প্যাকেজ এবং সুপারস্টার রজনীকান্তের যেরকম অ্যাকশন, দুর্দান্ত রকমের, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং এটাই যদি হয় টিজার, তারপর যদি ট্রেলার আসে, ট্রেলারটা না জানি কি হতে চলেছে। মানে তারা টিজারটাকে যেভাবে নিয়ে এসছে, এক কথায় অসাধারণ। এবং এটা 171, সেটাও কিন্তু দেখানো হচ্ছে। দেখবেন প্রথমে যে অ্যাকশনটা হয়, সেখান থেকে দুটো লোক যখন ছিটকে পড়ে, তখন কিন্তু সেটাও কিন্তু 171, সেটা কিন্তু সোনালী কালারের। এবং এই যে একটা গ্যাং রয়েছে, এবং সেই গ্যাং দুষ্কৃতিকারী রয়েছে, তাদের যে গ্যাংটাকে মারার জন্যই কি সে এসছে, নাকি তার পিছনে অন্য কোনো কারণ আছে। কারণ আপনি যদি টিজারটার একদম শেষ ভাগে যান, সেখানে দেখবেন যে যেই লোকটা ওই বিভিন্ন অনেক ঘড়ির যে চেনটাকে নিয়ে আসছিল, তাকে মারার পর যে কুলি লেখাটা এখানে, যে যে ব্যাচটা কুলি, সেটা কালো রং, কালো রঙের রক্তটাকে কালো দেখানো হয়েছে, অবশ্যই মনোক্রমের কথা শুধু বললাম। সেটা মোছার পর কিন্তু কুলি লেখাটা আসেনি, কিন্তু তারপরে কিন্তু বিভিন্ন ভাষায় যে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যে আসছে কুলি, সেটা বোঝা যাচ্ছে যে এর পেছনে কিন্তু কোনো একটা রহস্য, আমি ঠিক বলবো না, এর নিশ্চয় কোনো একটা স্টোরি আছে। সে কুলি, হয়তো বা সে কুলি, অথবা সে এরকম ভেতরে সে আমার একটা কাজ করছে। এবং এটাও দেখা, মানে কেউ কেউ ইউটিউবের হয়তো বা বলছে, যে আমি থাম্বনেল দেখেছি, তার ভিডিও দেখিনি, যে এটা কি কোনো কারণে এলসির সাথে কানেক্টেড কিনা, সেটা বলা যাচ্ছে না। কারণ বিক্রমের সাথে কানেক্টেড কিনা, বা লিওর যে কানেকশনটা রয়েছে, আর কমল হাসান যে ক্যারেক্টারটা বিক্রম করেছে, বা এখানে যে থলাপতি বিজয়ের যে লিওর কানেকশনের সাথে এই কানেকশনটা কি অনেকটা মিক্স করা কিনা। কারণ লোকেশ কানাগড়া সে কিন্তু এরকম একটা একটা ইউনিভার্স সে কিন্তু অলরেডি কানেক্ট করে দিয়ে, এলসিউ কানেক্ট অলরেডি সে করে ফেলেছে। অতএব তার সাথে এটা কতটা কানেক্টেড, সেটা জানতে হলে অবশ্যই আমাদের কিছুদিন এই ওয়েট করতেই হবে। এবং এই মুভিটা যখন হলে আসবে, যখন 70 স্ক্রিনে আসবে, কীরকম সিটি পড়বে আপনারা বুঝতেই পারছেন। অলরেডি আমার যারা অনেক ফেল ইউটিউবার রয়েছে, তারা অলরেডি ভিডিও করে দিয়েছে। আমি শুধু রূপমের শুধু ভিডিওটা দেখেছি, এছাড়া কারো ভিডিও আমি দেখিনি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সটাকে রাখা হয়েছে, এবং যেভাবে প্রত্যেকটা ফ্রেম, একটা টিজারও যে এরকম অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারে, এবং টিজারটাকে সেভাবে যেভাবে শেষ করা হয়েছে, একদম শেষে গিয়ে
তুঝে দেখা তো এ জানা সানম সেটা শীষ দিয়ে শেষ করা হচ্ছে এবং একদম শেষে একটা ফোন আসে, ফোনে কিন্তু বলা হয় যে যে এসেছিল তাকে তোরা শেষ করে দিয়েছিস। সে বল তখন কিন্তু রজনীকান্ত শুধু একটু হাসে, মানে অক্রূর হাসি যেটাকে বলে, হাসি দিয়ে শেষ করে দেওয়া হয়। এবং তাছাড়াও কিন্তু যে ধরনের ডায়লগ রয়েছে, যে ডায়লগগুলোর সাথে সে বলছে যে এই জিনিসগুলো ছাড়া কখনো মানে স্বর্গে যাওয়া সম্ভব না, এমন মানে যে জিনিসগুলো মানুষ উপভোগ করছে সেই জিনিসগুলোই মানে উপভোগ করা উচিত। এবং বাবাকে দিয়ে যে ডায়লগটা দিয়ে শুরু হয়, তার ডায়লগ ডেলিভারি যখন যেভাবে যে বলে, তাকে দেখতে যেরকম লাগছে, তার যা বডি ল্যাঙ্গুয়েজ, ক্রমশ কখনোই মনে হচ্ছে না যে রজনীকান্তের এজ 70+। এবং তাকে যেরকম দেখতে লাগে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার অ্যাকশন ওরিয়েন্টেড যেরকম মুভি সে পরপর নিয়ে আসছে, তার জেলার মুভিটা একটু অন্য টাইপের ছিল, সেখানে সে সিরিয়াস ছিল। কিন্তু এখানে আমার মনে হয় না তার ক্যারেক্টারটা সিরিয়াস, এখানে সে অনেকটাই সে মজার ছলে হয়তো বা অ্যাকশন করবে। এবং সব থেকে বড় কথা, এখানে যে কুলি নামটা দেওয়া হয়েছে, হয়তো বা সে কুলির ক্যারেক্টারই অভিনয় করবে, কিন্তু তার নিশ্চয়ই একটা ব্যাক স্টোরি থাকবে এবং নিশ্চয়ই সে এমন ভেতরে এমন কোনো একটা কাজ করবে, এমন একটা গ্যাং দলকে যে শেষ করবে, সেই জন্যই হয়তো বা সে এখানে সে অ্যাকশনটা করতে এসছে। এবং অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না, এক একটা অ্যাকশন যেরকম, এবং একটা যে লোকটা ঘড়ির চেইনটা নিয়ে এসেছিল, সেখানে কিন্তু দেখবেন সেখানেও একটা টাইমিং দেওয়া আছে 11টা 25। আমি জানি না মুভির যে টিজারটা 11টা 25-এ রিলিজ হয়েছে কিনা, দেখবেন ঘড়িটাকে কিন্তু একটু সময়ের জন্য দেখানো হয়, সেই ঘড়িটার বাজে 11টা 25। এবং যে লোকটাকে একদম শেষে যখন মারবে, ওই লোকটাকে দিয়ে কিন্তু প্রত্যেকটা লোককে মারা হচ্ছে, যার কাছে ঘড়ির যেই লম্বা শিকলটা ছিল। এবং সবার শেষে যখন ওই লোকটাকে ছুঁড়ে মারবে এবং মানে লোকটা ছুঁড়ে পড়ে যাবে, তারপর ঘড়ির শিকলটা তার হাতে থাকবে, সেই যে অ্যাকশনটা, প্রত্যেকটা ফ্রেম, আমি শুধু ভাবি যে লোকেশ কানাগড়া ছাড়া আমার বোধ হয় এরকম অ্যাকশন ওরিয়েন্টেড মুভি আমার মনে হয় না সাউথে সেরকম সেভাবে কেউ বানাতে পারে। প্রচুর অ্যাকশন মুভি আমরা দেখি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম, আমাদের বাংলায় প্রচুর কাজ হচ্ছে, হিন্দিতেও তো প্রচুর কাজ আমরা দেখে থাকি। কিন্তু এরকম অ্যাকশন ওরিয়েন্টেড এরকম একটা টিজার আমার মনে হয় না আমি এর আগে কখনো দেখেছি। মানে প্রচণ্ড গুজবাম্পস হতে আপনার বাধ্য, আপনি যদি মানে আপনি অ্যাকশন লাভার যদি নাও হন, আপনি যদি রোমান্টিক মুভি বা আপনি যদি হরর জনরা বা এরকম যে কোনো অন্য জনরার কাজ দেখে থাকেন, আপনি যদি অ্যাকশন জনরার কাজ দেখে নাও থাকেন, তারও আমি বলবো আপনি যদি এই টিজারটা দেখেন, রীতিমতো আপনি ছিটকে যাবেন। শুধু সুপারস্টার রজনীকান্তকে দেখুন, সুপারস্টার মাঝখানে লেখা রজনী, তারপরে যেভাবে তার অ্যাকশন শুরু হয়, মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং। আপনারা কোনো মতেই আপনারা মিস করবেন না। ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমি আমার এই লিঙ্কটা দিয়ে দেবো, যে কুলি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এছাড়া আপনারা তো কুলি টিজার আপনারা যদি ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন, সান বাংলা, সান তামিল থেকে শুরু করে প্রচুর ল্যাঙ্গুয়েজে কিন্তু অলরেডি টিজারটা লঞ্চ হয়ে গেছে। গতকালের কথা বলছি আমি, কিন্তু আজকের কথা বলছি না, একদিন পর কিন্তু এই মুভির টিজার রিয়াকশন করছি। আমার সাথে সাথে করা উচিত ছিল, কিন্তু আমি ব্যস্ত ছিলাম বলে করে তো পারিনি। তো যাই হোক, এটাই ছিল আমার কুলির টিজার রিয়াকশন অ্যান্ড রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকেও তোমরা আমাকে কানেক্ট করতে পারো। টিল দেন স্টে টিউনড এবং অবশ্যই দেখো কুলির টিজার।